নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পল্লবীস ব্লগের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 6টার মতো। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলায় খালি পেটে একটুখানি কুলেখাড়ার রস খেয়ে নিলাম। তারপরে সবার জন্য একটু লিকার চা করলাম, সবাইকে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপর চলে এসেছি ওপরে বিছানাটা গুছিয়ে নেব, তারপরে যাব নিচে। আসলে ওপরের কাজটা না করলে না করাই হয় না, রয়েই যায়। কারণ নিচে নেমে গেলে নিচের কাজ করতে করতে আর ওপরে ওঠাই হয় না। ছেলেও উঠে পড়বে, ছেলে এখন ঘুমাচ্ছে। ও যতক্ষণ ঘুমাবে তত তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ ও উঠে পড়লেই আমার পেছন পেছন ঘুরতে থাকে। আর জড়াজড়ি করলে না একদমই কাজ হয় না। আর এখন খুবই দুষ্টু হয়েছে, একদমই ছাড়তে চায় না। উপরের কাজকর্ম সেরে চলে এলাম নিচে। আজকে একটু ওই আলু চচ্চড়ির মতো করব মুড়ি খাওয়ার জন্য। কালো জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে তুলে দিয়েছি। ভালো করে ভেজে একটু জল দিয়ে চাপা দিয়ে দেব। একটুখানি ধনে পাতা ছিল, ওটাও ভাবলাম দিয়ে দিই। তো ভালোই লাগছিল খেতে, খারাপ লাগেনি। তো একটু আলু চচ্চড়ি করে রাখলাম, আর তার সাথে এই যে সবজিটা কেটে নিচ্ছি। আজকে একটু শুক্তো বানাবো, অনেক দিন থেকেই ভাবছি একটু শুক্তো বানাবো। শুক্তো খেতে না বেশ ভালো লাগে। আসলে সব বাঙালি শুক্তো খেতে কিন্তু খুবই ভালোবাসে। খুব কম মানুষই আছে হয়তো শুক্তো খায় না। আমার তো ভীষণ ভালো লাগে। আজকে বানাবো দুধ শুক্তো। তার জন্য যা যা লাগে সবই কেটে নিচ্ছি। আমার বাড়িতে ছিল বলতে কাঁচা কলা, আলু, করলা, বেগুন আর সজনের ডাঁটা। বিনস, গাজরও দেওয়া যায়, কিন্তু ছিল না তাই আমি দিইনি। আর এই যে কলার চোকাটা না ফেলে দিয়ে ওটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এটার একটা দারুণ রেসিপি বানাবো। কি বলুন তো, অভাবের সংসার তো, তাই কিছু ফেলে দিই না, খেয়ে নিই। আর এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। যেমন ধরুন লাউয়ের খোসা, পটলের খোসা, লাউয়ের পাতা, লাউয়ের বীজ, কুমড়োর বীজ, কলার খোসা, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। এবং ঝিঙের খোসা দিয়েও কিন্তু আমি দারুণ রেসিপি বানাতে পারি। সেই জন্য এগুলো আমি আর ফেলে দিই না, এগুলো খেয়ে নিই। অনেকেই হয়তো বলে গরুর মতো সব খেয়ে নেয়, আসলে সেটা নয়। রান্না করতে পারলে সবই খাওয়া যায়। তো এখানে যেই সবজিগুলো দিয়ে শুক্তো বানাবো সব একে একে আমি ভেজে নিচ্ছি। বেশি ডিপ করে ভাজিনি, ওই হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, লাস্টে বেগুনটাও একটুখানি ভেজে নিলাম। তেলে ফোড়নে দিলাম 5 ফোড়ন, তার সাথে তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে একটু আদা বাটা, জিরে বাটা দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়ে সব সবজিগুলো ওর মধ্যে তুলে দিলাম। সবজিগুলোকে ভালো করে ওর সাথে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আর যেটা স্পেশাল মশলা শুক্তোর জন্য সেটাই এখন আমি করে নিচ্ছি। 5 ফোড়নটাকে ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি। 5 ফোড়নের সাথে রাঁধুনি ছিল না, তাই রাঁধুনিটা আমি আলাদা করে ওর সঙ্গে দিয়েছিলাম। শুক্তোতে একটু রাঁধুনি আর 5 ফোড়ন না দিলে কিন্তু খেতে ভালোই লাগে না। এর মাঝখানে আমি একটুখানি সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম। দুধ দেওয়ার পরে এই যে ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে একটুখানি ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। পুরো রান্নাটাই দুধ দিয়ে করা যেত, কিন্তু আমি একটুখানি জলে ইউজ করেছি। আপনারা চাইলে পুরো রান্নাটা দুধ দিয়েও বানাতে পারেন। এই যে কলার খোসাটা আমি সেদ্ধ করে ওটাকে বেটে নিয়েছিলাম 4 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, তারপর তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে বাটাটা তুলে ওর মধ্যে একটুখানি লবণ আর চিনি দিয়ে ভালো করে ভেজে নিলাম। সত্যি বলছি বন্ধুরা, এইটা একবার ট্রাই করবেন, এক থালা গরম ভাত দেখবেন নিমেষে শেষ হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে এটা দিয়ে ভাত খেতে।
আমার তো মনে হয় শুধু আমি এই বাটা দিয়েই মনে হয় ভাত খেয়ে নেবো, আর অন্য কিছু আমার লাগবেই না। সত্যি যেদিন আমার বাটা থাকে সেদিন কিন্তু আমি বাটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিই। জামা কাপড়গুলো অনেকটা শুকনো হয়ে গেছে, তো যেগুলো শুকনো হয়ে গেছে ওইগুলোই আমি এখন তুলে রাখছি। আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এতটা পরিমাণে রোদ্দুর বেরিয়েছে, আর গরমটাও আজকে কিন্তু খুবই হচ্ছে। এই যে এখানে আমার রান্না কমপ্লিট। এখানে আছে শুক্তো, তার সাথে কলার চোখা বাটা, আর এখানে আছে একটুখানি টক, আর কালকের একটু তেঁতুল মাছ ছিল, ওটাও একটু গরম করে নিয়েছি। সবাইকে খেতে দিয়ে আমি এখানে খেতে বসে গেছি। আর সবার প্রথমে দেখুন আমি বাটাটা দিয়েই কিন্তু শুরু করছি। কি অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো। আমার হাজবেন্ড তো বুঝতেই পারেনি, বলছে এটা কি। প্রথম ও বলছিল আমি খাবো না, তারপর আমি বললাম একটু খেয়েই দেখো না কেমন লাগে। ও কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছে, ওকে যতটুকু আমি দিয়েছিলাম। এখন হয়ে গেছে সন্ধ্যা, তো সন্ধ্যার সময় চাটা খেলাম। খেয়ে যে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো আমি এখন গুছিয়ে নেব। অনেকগুলো জামা কাপড়ই কাচাকুচি করা হয়েছিল, যেমন বিছানার চাদর, বালিশের কভার, আর তার সাথে তো প্রত্যেক দিনে যেগুলো পরা হয় সেগুলো তো থাকেই। তো সবগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। আলনাতে প্রত্যেক দিনেরগুলো থাকে, আর যেগুলো প্রত্যেক দিন লাগে না সেগুলো ওই চেয়ারের মধ্যে রেখে দিই। এই যেমন বিছানার চাদরটা অন্য একটা পেতেছি, তো সেই জন্য এটা এখন লাগবে না, ওটা আমি এখন গুছিয়ে রেখে দেব। দেখুন চলে এসেছে দুষ্টুটা। বিকাল থেকে আমার অনেক কাজ হয়ে যেত, কিন্তু আমার ছেলের জন্য আমি কিচ্ছু করতে পারিনি। ওপরে আসলাম জামা কাপড় গোছানোর জন্য, আমার সঙ্গে ও চলে আসলো। আমি ওকে বললাম যাও ঠাকুমার সাথে একটু ঘুরে আসো, আমি জামা কাপড়টা গুছিয়ে নিয়ে। বলছে না না, আমি তোমার সাথে জামা কাপড় গোছাবো মানে বুঝতে পারছেন তো, জামা কাপড়গুলো আমি গোছাবো আর ও একদিক থেকে ফেলে দেবে, এই কাজ করে ও করে। এই কিছুদিন হয়েছে একদমই আমাকে ছাড়তে চাইছে না, আমি যেখানে যাচ্ছি ও সেখানেই চলে যাচ্ছে। সেই জন্য নয়, আমার কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বালিশের কভার দুটো লাগিয়েছি, আর এইগুলো আমাকে কিছুতেই লাগাতে দিচ্ছে না। ওর মধ্যে শুয়ে থাকবে এখন। দেখতেই পাচ্ছেন সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেজন্য ওর বাবা আমাকে বলছে এখন থাক, তুমি পরে পরিয়ে নিও ঘুমালে। আর এই কিছুদিন ধরে এমন হয়েছে দুপুরবেলাও কম ঘুমাচ্ছে, আর রাত্রিরেও 11:30 12টা না বাজলে ঘুমাচ্ছে না। এত বকছি, এত ভয় দেখাচ্ছি, কিন্তু কিছুতেই ঘুমাতে চাইছে না। আর ছোট বাচ্চা থাকলে না ঘুমালে কোনো রকম কাজ শান্তিতে করা যায় না, বিশেষ করে আমার বাচ্চার মতো। আজকে দুপুরে বানিয়েছিলাম শুক্তো দিয়ে তো আর রুটি খাওয়া হবে না, তাই সন্ধেবেলা মানে রাতের জন্য একটু বানিয়ে নিলাম আলুর দম। একটু বেশি করে বানিয়ে নিয়েছি, কালকের মুড়ি খাওয়ার জন্য হয়ে যাবে। রান্নাবান্না সেরে এই যে একটু ওষুধ খেতে আসলাম ওপরে। এই ওষুধটা বাবা আমাকে দিয়েছে, কারণ আমার কিছুদিন ধরে শরীরটা খুবই দুর্বল লাগছে, আর খিদেটাও খুবই কম। আমি এমনিতেই একটু অল্প খাই, সেই জন্য বাবা এই ওষুধটা আমাকে দিয়েছে, এটা খাবার আগে খাওয়ার জন্য। ওষুধ খেয়ে নিচে এসে যে হাজব্যান্ডকে এখন খেতে দিচ্ছি। আজকে রাতে হয়েছে রুটি, তার সাথে আলুর দম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।